মা, আমি পড়তে বেরোলাম। কি হয়েছে পায়ে? পা ব্যথা? তুমি ডাক্তারের কাছে যাও না কেন বলো দেখি তো? কোনো সময় বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত তুমি ডাক্তারখানায় যাবে না। উফ, এই অল্পেতে ডাক্তার দেখালে সংসার চলবে কি করে বল দেখি তো? তুই তোর স্যারের ফিসটা নিয়ে নে ফ্রিজের ওপর থেকে, আজকে মনে করে দিয়ে দিস। ওমা, বাবা এখনো আসেনি? 12:30 বাজে তো। হ্যাঁ, ওই তোর বাবা এখন একটু ওভার টাইম করছে। তোরও তো দিনকে দিন পড়াশোনার খরচাটা বাড়ছে, আর দেখি এই মাস থেকে তোর বোনকেও 2টো টিচার দিতে হবে, তাই তোর বাবা একটু লেট করেই আসবে। তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? তুমি এই পায়ে ব্যথা নিয়ে এতটা রাস্তা এই ভারী ব্যাগটা নিয়ে তুমি হেঁটে এসেছো? রিক্সা নিতে পারোনি? উফ, তুই থাম তো। ওইটুকু রাস্তা আসতে 30 টাকা চাইছে। 30 টাকাটা কি মুখের কথা? তাই একটু হেঁটেই নিলাম। সর, আমাকে ঢুকতে দে। মা, আলুর দামটা না হেব্বি ছিল, কিন্তু তুমি বাসি রুটিগুলো খাচ্ছ কেন? লুচি খাও না। না না, ঠিক আছে, লুচি তোদের দুই বোনের জন্যই করেছিলাম। আর তাছাড়া এই কালকের রুটিগুলো রয়েছে, নষ্ট করলে হয়? জিনিসপত্রের কত দাম বলতো। তোর খাওয়া হয়ে গেছে, প্লেটটা গিয়ে রেখে দে। এই নতুনগুলো আমাদের দাদার বিয়ের জন্য। আর তোমাদেরগুলো কোথায়? আরে ধুর, আবার আমাদের কেন? আমাদের কত জিনিস আছে বল দেখি তো, ওগুলোই পরার সুযোগ পাই না। তোরা এগুলো পরে দেখা দেখি তো কেমন লাগছে। তাও তো কিছু নতুন কিনতে পারতে। সবাই নতুন পরে যেতাম। একদিন তুই যখন ভালো করে পড়াশোনা করে বড় একটা চাকরি করবি, তখন তুই সবাইকে নতুন জামা কাপড় কিনে দিবি, আর সেগুলো পরে আমরা ঘুরতে যাব। কিনে দিবি তো? হুম,